আমি বিয়ে করেছিলাম, বিয়ের পরে আমার মায়ের সাথে আমার বোর মিল নেই। কি করি, শেষ পর্যন্ত মা বাবাকে আমি আলাদা করে দিলাম। কিছুদিন পরে মা আর বাবা আমার পাঠিয়ে দিল লন্ডনে। আমি লন্ডনে ছিলাম কিছুদিন। ওখান থেকে শেষ করে প্রতি বছরে বছরে আমার স্ত্রীর নামে অ্যাকাউন্ট করা ছিল, শুধু টাকা পাঠাতাম। মা বাবার জন্য আমি এই কয়েক বছরে খোঁজও নেইনি, খবরও নেইনি যে তারা কেমন আছে। হঠাৎ করে আমার রক্তের ভেতরে 5 প্রকার ক্যান্সার ধরা পড়েছে। লন্ডনে ডাক্তাররা দেখে বলছে যে 5 প্রকার ক্যান্সার হয় রক্তের ভেতরে, তার ভেতরে একটা এটা হলে মানুষ আর বেশি দিন বাঁচে না, খুব বেশি হলেও 2-3 মাসের পরে তোমার রক্ত নষ্ট হয়ে যাবে। যা ভালো মন্দ খাবার খেয়ে নাও। চিন্তা করছে মারায় যখন যাব, দেখি যাদের জন্য সব কিছু করলাম এই মানুষগুলো আমাকে কেমন ভালোবাসে। চিঠি লিখেছে শ্বশুর আর শাশুড়ির কাছে যে আব্বা আম্মা আমি চলে আসতেছি, আমার শরীরে মারাত্মক অসুখ। লন্ডনের ডাক্তাররা বলেছে আমি নাকি 2-3 মাসের বেশি বাঁচবো না। এই জন্য আগামী মাসের প্রথম সপ্তাহ মঙ্গলবারে ঢাকায় আসতেছি, এয়ারপোর্টে আসবেন। স্ত্রীকে একই কথা লিখেছে। আর একটা চিঠি নিয়ে চিন্তা করে আমার মা বাবা, তাদের তো কয়েক বছরে খোঁজও নেইনি, খবরও নেইনি। এখন যদি চিঠি লিখি না জানি কি মনে করে, যা করে করবে। চিঠি লিখেছে মার বাবা, কোনদিন আজ পর্যন্ত তোমাদের খোঁজ নিলাম না। আগামী মাসের প্রথম সপ্তাহে আমি লন্ডন থেকে বাড়ি আসতেছি, সুযোগ পেলে এয়ারপোর্টে আসবা। শরীর খারাপ এ কথা লেখে নাই। সবাই চিঠির জবাব দিচ্ছে একটা একটা করে যে জিনিস আনতালে আনা লাগবে। শাশুড়ি আর শ্বশুর মিলে জবাব দিয়েছে জামাই বাবাজি চলেই যখন আসতেছ, ঠিক আছে, আসার সময় এরকম কয়েকটা শার্টের পিস, প্যান্টের পিস আর তোমার শাশুড়ির জন্য এরকম চাদর নিয়ে আসবা। স্ত্রী লিখেছে আমার স্বামী, বান্ধবীদের স্বামীরা আসার সময় এই এই জিনিস নিয়ে আসে, তুমি যখন আসবা এরকম জিনিস কিছু নিয়ে আসবা। আমি লিস্ট করে দিলাম। চিঠি পড়ে আর কান্নাকাটি করে, আল্লাহ আমি কাদের জন্য কি করলাম। আমাদের শরীর খারাপ, একটা বারের জন্য জিজ্ঞাসা করে না আছে আমার শরীরটা কেমন আছে, শুধু জিনিস চায়। মা বাবা তো চিঠির জবাব দিল না, মনে হয় তারা আমার মাফ করে নাই। তারা যদি চিঠির জবাব দিত দেখতাম যে তারা এই চিঠির সাথে কেমন আচরণ করে। হঠাৎ কে যেন এসে বলছে চিঠি পেয়েছে। বাইরে গিয়ে দেখে মা আর বাবা দুইজন মিলে লিখেছে। চিঠি খোলার পরে চিন্তা করছে দেখি এর ভেতরে যদি কোনো জিনিস চাওয়া থাকে ওদের মতো, তাহলে তো সবই এক হয়ে যাবে। আগে কিরোসিন নিয়ে আসি, পেট্রোল কিরোসিন নিয়ে এসেছি, ম্যাচ নিয়ে এসেছি। যদি এই চিঠির ভেতরে ওদের মতো জিনিস চাওয়া থাকে আমি এক্ষুনি মারা যাব। চিঠি খোলার পরে পড়ছে প্রথম লাইনে, প্রাণের সন্তান, দীর্ঘ কয়েক বছর তুমি লন্ডনে আছো, কোনোদিন খোঁজ নাওনি, খবরও নাওনি, অথচ এই কয়েক বছর তোমাকে 1 সেকেন্ড আমরা দুইজন ভুলে থাকতে পারিনি। দ্বিতীয় লাইনে লিখেছে প্রাণের সন্তান চলে যখন আসবে, বিমানে ওঠার আগে গরিব দুঃখীকে পয়সা দান করবে। কত প্লেন উড়ে যায়, কত প্লেন অ্যাক্সিডেন্ট হয়, তুমি সহি সালামতে যেন সাধু ফিরে আসতে পারো। এই জন্যে বাড়িতে 2টা খাসি ছাগল ছিল, 2টায় তোমার নামে সাদকা করে দিয়েছি। তৃতীয় লাইনে লিখেছে প্রাণের সন্তান, আজকে থেকে যেই কয়দিন তুমি এ দেশের মাটিতে ফিরে না আসো, প্রতিদিন 2 রাকাত নামাজ আর 1টা করে রোজা মান্নত করলাম। সেটি পড়ে আর কান্নাকাটি বাড়িয়ে দেয়, আল্লাহ আমি কি করেছি, যাদের জন্য জীবন নষ্ট করে ফেলেছি তারা আমার কাছে শুধু জিনিস চায়, আর এদের আমি খোঁজই নেইনি। এ মানুষগুলো আমার জানের হেফাজতের জন্য খাসি সাদকা করে, গরিব দুঃখীকে পয়সা দিতে বলে, এরা আমার জন্য নফল রোজা আর নামাজ মান্নত করে। আইলে আমার বিবেক হালকা খুলে গেছে। কিছু যদি কারো জন্য নাও নেই, আমার মা বাবার জন্য আমি জিনিস নিতে ভুল করবো না। লন্ডন থেকে মার্কেট যতটুকু পারে করেছি, জিয়া বিমান বন্দরে নামার পর শ্বশুর আর শাশুড়ি যে হাজির কই, যাও জামাই বাবাজি জিনিস কই, ধমক দিয়ে বলছে আপনি জিনিসের কথা বলেন, একটা বারো জিজ্ঞাসা করেন আমার শরীর কেমন আছে। শরীর ভালো না, মার্কেটে যেতে পারি নাই, জিনিস আনি নাই, টাকা আছে, ঢাকায় পাওয়া যায় কিনে দেব। যেই বলেছে ঢাকায় পাওয়া যায় কিনে দেবো, বলে তোমার মতো স্বামী জামাইয়ের আমাদের দরকার নেই, এয়ারপোর্টেই তোমারে আমরা ছেড়ে চলে গেলাম, থাকো। স্ত্রী বলছে আমার সেই লিস্ট করা জিনিস কই, খালি জিনিস করো।
একটা বারের জন্য তো জিজ্ঞাসা করেন আমি কেমন আছি, বলে পরে জিজ্ঞাসা করবো জিনিস দাও, আনি নাই, ঢাকায় পাওয়া যায় কিনে দেবো, জানো তো আমার শরীর খারাপ, বলে আনো নাই, তোমার মতো স্বামীর আমার দরকার কি, তোমার এয়ারপোর্টে আমি ডিভোর্স দিয়ে চলে গেলাম, কারণ যাবে ও তো বাঁচবে না। গেট থেকে বের হয়ে হাউ মাউ করে কাঁদছে, কই আমার মা বাবা আসে নাই, মনে হয় তারা এখনো আমারে মাফ করতে পারে নাই, দেখি তো না তাদেরকে। হঠাৎ পাশ থেকে কে যেন ডাক দিয়েছে, আইরে বাবা আমাদের বকিয়া, দীর্ঘ কয়েক বছর তোকে দেখি নাই, এক নজর দেখার পরে মনে হচ্ছে আকাশের চাঁদ আমরা হাতে পেয়েছি। ছেলেটা মাকে পরীক্ষা করার জন্য সালাম করতে গেছে, ডাক দিয়ে বলে মা আমি কিন্তু কিচ্ছু আনতে পারি নাই তোমাদের জন্য। মা শুধু সালাম দেওয়া দেখেই বলছে বাবা তোর শরীরে মারাত্মক কোনো অসুখ নাকি? কেন? মা আমি তো তোমার কাছে চিঠিতে লিখে নাই যে আমি অসুস্থ, যাদের কাছে লিখেছিলাম তারা সাথে সাথে জিনিস চেয়েছে, তোমার কাছে তো কিছুই লিখে নাই, আমি শুধু বলেছি আগামী মাসের প্রথম সপ্তাহের মঙ্গলবারে আসবো, এয়ারপোর্টে আসবা। কই তুমি তো শিক্ষিত না, তুমি তো জ্ঞানী মানুষ না, কিভাবে বুঝলে? তুমি তো চিকিৎসক না। মা ডাক দিয়ে বলে সন্তান 10টি মাস এই পেটের ভেতরে আমি তরমুজের মতো বহন করেছিলাম, 2 বছর পর্যন্ত তোরে আমি দুধ খাওয়িয়েছি, 22-23 বছর পর্যন্ত তোর পেছনে আমি শ্রম দিয়েছি বিনা স্বার্থে, এতদিন পর্যন্ত তোর সব আমার নখ দর্পণে ছিল, আমি কি জানবো না তোর শরীরের অবস্থা কি? আমি টের পেয়েছি, সত্যি করে বল তোর কি হয়েছে? ছেলেটা মায়ের পা জড়িয়ে বলছে মা সত্যি আমি আর কিছু লুকাবো না, অবশ্যই আমার শরীরে এমন একটা মারাত্মক অসুখ, ডাক্তার আমারে ফেরত দিয়েছে, আমি আর বাঁচবো না, মা যা করেছি আজকে তুমি আমারে আজকেই মাফ করে দাও। বন্ধু বলছিল দেখলাম সেজদায় পড়ে গেল মা আর বাবা দুইজনেই, ডাক দিয়ে বলে মাবুদ আমাদের এই হায়াত আমরা দিয়ে দিলাম, আমাদের সন্তানটাকে অন্তত তুমি বাঁচিয়ে রাখো। নবীজি জানিয়েছেন মা আর বাবা যদি মন থেকে কিছু বলে ওটা সঙ্গে সঙ্গে আরো সে পৌঁছিয়ে যায়। মা আর বাবার দোয়া ওই দিন আল্লাহ কবুল করে কুদরতের দাওয়া পান করিয়ে চিরদিনের জন্য আল্লাহ সুস্থ করে দিয়েছে।